তো বন্ধুরা এইদিকে বাড়ির আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর রাশি এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছে। তো ভালোই হয়েছে, এদিকে ও আমার অনেকটা কাজ এগিয়ে দিচ্ছে, দেখো কত সুন্দর করে ও বিছানাটা গুছিয়ে নিয়েছে। বন্ধুরা রাশি আর আমি এইদিকে দেখো আলু ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আমরা কেন আসছি জানো? আমরা আসছি শাক তুলতে। তো এইদিকে বাড়ির সমস্ত কাজগুলো করে তারপর আমি এইদিকে স্নান করে নিয়েছি, ওইদিকে ঠাকুর মুছে এসে এইদিকে ভাতের জলটা ভাতটাই বসিয়ে দিয়েছি, দিয়ে এইদিকে শাক তুলতে আসছি। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, চলো আমরা শাক তুলি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে আমি চলে আসছি এই যে শাক খেতে, দেখো কত সুন্দর হয়েছে গজ গজ করে। এই যে লাপা শাকগুলো আর ধনেপাতার চারাগুলো সেরকম হয়নি, দেখো মানে নিচে পড়ে গিয়েছে, তো মানে লাপা শাকের নিচে পড়ে গিয়েছে ছোট ছোট গাছ, তো সেই জন্য মানে কীরকম হয়েছে, তো ভালো হয়নি মানে ধনেপাতাগুলো। তো যাই হোক, এগুলো আর কি শাকে একটু দিলে পরে কী হবে বলো তো, সেন্ট করবে, তাই না? তো বন্ধুরা দেখো এই যে শাক তুলে নিলাম, কত সুন্দর হয়েছে লাপা শাকগুলো, আর সঙ্গে আছে ধনে পাতার গাছ। তো ধনে পাতার গাছগুলো তো দেখাই তোমাদেরকে, সেরকম ভালো হয়নি। এই যে দেখো, এই যে ধনে পাতার গাছগুলো দেখো নিচে পড়ে গেছে, তো সেই জন্য দেখো চিকন চিকন হয়েছে। আর এইগুলো যে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ধনে পাতার গাছ না, এগুলো হচ্ছে শালুক। তো এগুলো কি বলো তো, এই যে লাপা শাকের যে প্যালকা খায়, তো প্যালকা মানে ছেঁকা খায়, তো ছেঁকার মধ্যে এগুলো দেয় এগুলো। আর এই যে এগুলো হচ্ছে ধনে পাতা, তো এগুলো হয়ে যাবে শাকে দিব শুধু। তো তো চলো দেখো কত সুন্দর লাগছে। তো আমাদের এইদিকে পাশেই কিন্তু মানে আমাদের বাড়ির পশ্চিম দিকে অল্প একটু যেতে হয়, ওইখানে আবার কীর্তন চলছে মানে অষ্টপ্রহর। তো রাত্রিবেলা আবার এইদিকে অষ্টপ্রহর বাড়িতে যাওয়ার কথা আছে। তো যদি যাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এইদিকে আমি কয়েকটা এইদিকে আলু তুলে নিই। তো এত মাটিটা শক্ত, হাত দিয়ে তোলাই যাচ্ছে না, তো কোনো কিছু এনে তারপর আলু তুলতে হবে এইদিকে। তো ভাত আমার এইদিকে প্রায় হয়ে গেছে, তো শাক বাছাও আমার হয়ে গেছে এইদিকে, আর অল্প এই যে কয়েকটা বাকি আছে। তো আর রাজরাশি এমনিতেও বেশি শাক খায় না, তবুও একটু রান্না করি, তো সেজন্য আমরা তো খাবো। আর এইদিকে আলু সিদ্ধও দিইনি, মনেই ছিল না, আর ঘরে একটা আলুও ছিল না। তো যাই কয়েকটা আলু নিয়ে আসি, শাকের মধ্যে যদি দিয়ে দেই তাহলে সিদ্ধ হয়ে যাবে, তাই না? আর রাজের তো প্রিয় হচ্ছে আলু মাখা। আর হাঁসগুলো দেখো এইদিকে প্যাক প্যাক শুরু করে দিয়েছে, তার মানে আমি গেট দিয়ে রেখেছি, বাইরে যেতে পারছে না, তো সেজন্য এই যে প্যাক প্যাক শুরু করে দিয়েছে। ধনে পাতাগুলোও একসঙ্গে দিয়ে দিই। আরে বাবা দাঁড়া দাঁড়া, আর ধান ক্ষেতের অবস্থা কি করে দিয়েছে, মুখ দিয়ে ধানের গোড়গুলোতে ইয়ে করে না, ধানের গাছগুলো উপরে চলে এসে, তো এইরকম হয় অবস্থা। তো অনেক জায়গায় কিন্তু ধান গাছগুলো উপরে চলে এসছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো সেজন্য এইদিকে মানে হাঁসগুলো ছাড়তে বাধা করে। আর দেখো ওদের কথা বলছি না, আরও ওরা বেশি বেশি করে মানে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে। এত ঝগড়িকে, এত ঝগড়া করে মানুষের সঙ্গে, হ্যাঁ এত ঝগড়া করে। আমি কি বলি তোমরা বলতে হবে নাকি তোমাদেরও? তো দেখো ওইদিকে এই মানিস দিয়ে বাইরে হয়ে চলে গেল। যা, তো বন্ধুরা এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, তো এখনও রাজের বাবা বাড়িতে আসেনি, তো এইদিকে রাশি খাচ্ছে ভাত। তো কি দিয়ে, এই যে কালকের বড়া ছিল, আর এই যে আলু মাখা আর শাক, তো এগুলো দিয়ে খেয়ে নিচ্ছে। কেমন হয়েছে শাকটা? সকাল সকাল কিন্তু এগুলো দিয়েই ভালো লাগে, আর যদি শুকটি মাছ ভাজা থাকতো তাহলে কিন্তু আবার জমে যেত, তাই না? ঠিক আছে খাওয়া, আমি তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিই। এই যে শাক বেছে নিচ্ছি, তো এগুলো এখনও পরিষ্কার করে নিই, এগুলো পরিষ্কার করব। আর রাশি এদিকে দেখো এই যে ওগুলা সাবান একটা, তারপর লাইট বে সাবান, ছাপের প্যাকেট একটা নিয়ে আসছে, তো এখন আমি জামা কাপড় দেবো। তো বন্ধুরা এখন আমি কতগুলো জামা কাপড় ভিজাবো, ধুয়ে দিব, কালকে হচ্ছে টেরেয়া, তো সেজন্য জামা কাপড় মোচা কোচা করতে হয়। তো দেখো মোচা কোচা তো কিছুই করিনি এখনও, তো এগুলো সব কিছুই করতে হবে, হাঁড়ি কড়াই মাজা, তো অনেক কাজ আছে কিন্তু কালকে। তো এখন আমি এই যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভিজিয়ে নিই। এদিকে এক বালতি জল নিয়েছি, আর এইদিকে ছাপ নিয়েছি, তো ছাপগুলো এইখানে দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিই যতক্ষণ না এই যে ফেনা বাড়ি হচ্ছে, তাই না? আর এই সার্ফটা কিন্তু অতটা ভালো না, তো 10 টাকার প্যাকেট আর কত ভালো হবে, তাই না? তো এখন আমি এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো,
এই যে রাজের জামা কাপড়গুলো দেখো কি নোংরা হয়ে আছে। তো কয়েকদিন ধরে সার্ফ সাবান নেই, তো সেই জন্য আমি ধুয়ে দিতেই পারছি না। তো আজকে এই যে সার্ফ সাবান নিয়ে আসলো, এই যে এখন আমি এগুলো ভিজিয়ে রেখে দেবো। তো দেখো এক বালতি ভিজিয়ে রাখলাম, তো আবার আছে কতগুলো, এইগুলো আগে ধুয়ে দিব, তারপর ওইগুলো ধুয়ে দিব। লাগিয়ে দিই, ডাল ডুল ভরেছে। এই যে দোকান পড়ে গেলে তো জানোই কীরকম অবস্থা হয় প্যানের। তো সেটাই ভাবছি কালকে যাব কি যাব না বিয়ে বাড়িতে, তো ওইটাই ভাবছি আর কি। কালকে আবার এইদিকে টেরেয়া, তো খাওয়া দাওয়া বাড়িতেও আর কি হবে, তো দেখি কি করি। এইদিকে আবার বোন আসার কথা, তো মিতুদেরকে তো আবার বলছিলাম আগে যে মানে টেরার দিন আসার জন্য, তো কি যে করে, আর আজকে আমি ফোনও করিনি। সেটাই ভাবছিলাম যে কি করব না করব। তো এইদিকে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে। তো দেখো কতগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো তাড়াতাড়ি করে শুকোতে দেব। আর এইদিকে দেখো এই যে রাশির জামা প্যান্ট, ওর বাবার, রাজের সমস্ত কিছুই ধুয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কি হাওয়া উঠেছে। তো ধানের গাছগুলো দেখো কত সুন্দর করে মাথা না মানে দোলাচ্ছে। আর এইদিকে দেখো এই যে সুপারি গাছ, তারপরে আম গাছ, জাম গাছ কত সুন্দর করে হাওয়ার মধ্যে দোল খাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে, তাই না? আর এইদিকে তাড়াতাড়ি করে এইদিকে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আমি যাব ওইদিকে নদীর পাড়ের একটু। ওইদিকে রাজ, রাশি, ওর বাবা সবাই মিলে ওইদিকে মাছ মারছে। তো যদি যাই তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিব। তো দেখো কতগুলো এই যে জামা কাপড় শুকোতে দিয়েছে, আবার কতগুলো ভিজে রেখেছি। তো এইদিকে দেখো এই যে কাকি, শাশুড়ি মা, তারপরে এই যে আমার যা, তো সবাই মিলে আমরা যাচ্ছি এইদিকে নদীর পাড়ে মাছ মারতে। তো এইদিকে দেখো এই যে আমরা চলে আসলাম নদীর পাড়ে, আর এইদিকে সবাই মিলে দেখো মাছ মারছে কত সুন্দর করে। আর এইদিকে না নদীতে একটা বাঁশঝাড় পড়েছিল, তো বাঁশগুলো সবগুলো কেটে রেখেছে। তারপর এই যে জায়গাটা, এই যে দেখো জলটা ছেঁকে ফেলে এই যে মাছ ধরছে কত সুন্দর করে সবাই। আর ওই দিকে দুইটা ছাতা দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু একটা কি মরা রেখেছে। আর এই যে দেখো দেখাই এই যে মানে জলটা যাওয়ার জন্য কত সুন্দর করে একটা দেখো মানে ড্রেন করে দিয়েছে। এই যে জলটা এই দিকে ছেঁকে দিয়েছে, আর এই যে ড্রেনে ড্রেনে জলটা একবারে ওই দিকে চলে গিয়েছে। এই যে দেখো ওই পাশে গিয়ে ওইখানে পড়েছে। তো এইভাবেই নদীতে মাছ ধরে। তো যাই, এখন আমরা বাড়ি চলে যাব। ওইদিকে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। আর মানে মাছ এখন ধরছে, তবুও কিন্তু সময় লাগবে মাছ ধরতে। তো আমরা এখন চাই তাড়াতাড়ি করে। রাজরাশিকে বললাম, রাজরাশিও যাবে না এইদিকে। তো রাজরাশি নাকি পরে যাবে, ওর বাবা আছে এখানে, ওর বাবার সঙ্গে পরে যাবে। তো যাক, এইদিকে মাও যাবে না। মা এইদিকে এই যে গরু ওরা বাঁধছে এইখানে, গরুগুলো এইদিকে নড়াবে মানে বাঁধবে, তারপর এইদিকে মা যাবে। তো আমি আর আমার যা আমরা এইদিকে বাড়ি চলে যাচ্ছি, কিন্তু আমরা এইদিকে গরু কিন্তু আনি না। তো বন্ধুরা এই যে মাছ নিয়ে আসছে, এখন মাছগুলো আমি বেচবো। তো সবগুলোই বেচবো না, কয়েকটা মাছ শুধু, পুঁটি মাছ কয়েকটা নেই, আর এগুলো থাক পরে, কারণ সময় নেই এইদিকে। দেখাই একবার মাছগুলো না। এই যে মাছ, এই যে কাঁকড়া, এই যে কাঁকড়া। মিতু কিন্তু কাঁকড়া খেতে চায়, তো মিতুকে কালকে ফোন করবো, যদি আসে তাহলে খেতে পারবে। তো দেখো 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 কাঁকড়াগুলো, বাবা ভয় লাগে আমাকে। এই যে কাঁকড়া মাছ দেখো, ভরে রাখি, পরে এগুলো বুঝবো। তো এখন বেচার টাইম নেই, এতগুলো মাছ বেচার সময় নেই আমার, রেখে দিই। সবগুলো রেখে দিই, পরে বেচবো। আর কয়েকটা শুধু এখনকার জন্য নিব, খাবো যে, এগুলো সব কিছুই রেখে দেবো, বড় বড়গুলো রেখে দেবো। মানে ভাবছিলাম যে আরও অনেকগুলো মাছ হবে,
কিন্তু যতগুলো নাকি লোক দেখাইলাম না তোমাদেরকে, তো কতগুলো লোক, সেজন্য এই যে ভাগে কম পড়েছে। 18টা ভাগ করেছে। তো 18টা ভাগ করলে দেখো কতগুলো করে পড়ে। তো আগে কিন্তু 6-7 জন মানে শেখার কথা ছিল, তো 6-7 জনের জায়গায় 18 জন হয়েছে। তাইলে দেখো, তো সেজন্য একটু মানে কম করেই মাছ তো হবে, এটুকুই হবে, কোনো যায় আসে না। এখন মটর ছাড়বে, স্নান করবে, খাওয়া দাওয়া করবে, দোকানে যাবে, তো অনেক কাজ আছে, তো সেই জন্য। ছাই ছাড়া বেচা যায় না মাছগুলো, পিছলে ছাইও নেই নি, ছাইগুলো ফেলে দিলে দিয়ে আসলাম, এখন চলবে। মা কি কাটা আসলে কি বলো তো, নদীর পাড়ে বাড়ি হয়ে এলে না, কিন্তু কোনো হোক না হোক মাছটা কিন্তু খাওয়া যায়। আর বর্ষার দিনে তো আমরা মাছ কিনিই না, প্রতিদিনই এই যে যদি ঠেলা জাল নিয়ে যাওয়া যায় তো খাওয়ার মাছটা হয়ে যায় প্রতিদিনই। তো হয়তো আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর ব্লগেই ছিল না, তো এখন তো আমি ব্লগ শুরু করেছি, তো তোমাদেরকে দেখাবো যে বর্ষার দিনটা আসুক আগে, তারপরে কীরকম মাছ হয়, নদীর পাড়ে বাড়ি থাকলে কতটা সুবিধে হয়, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মাছটা বেশি ল্যাটা মাছ, কেউ বলে ষাটি মাছ, আর কেউ বলে ল্যাটা মাছ। আমি খাই না এগুলো মাছ, ল্যাটা মাছ আমাকে ভালো লাগে না, কেন যেন খাইতে পারি না, কিন্তু ল্যাটা মাছের শুক্তো হয়। এইরকমই আমি বামুন, ল্যাটা মাছ খাই না। তারপরে এই যেগুলো গতি মাছ বলি আমরা, গতি মাছ খাই না, গতি মাছের শুক্তো খাই, মানে শুকাইলে পরে ওইটার টেস্টটা আলাদা হয়। আর যদি আগুনের মধ্যে পুড়ে যায় তো তেল বাইর হয়, সুন্দর লাগে খেতে, এত সুন্দর লাগে। আর যদি থাকে পন্তা ভাত, সেই সুন্দর হয় খাওয়াটা। আর এটা হচ্ছে বাইম মাছ, তো দেখো অনেক বড় ছিল, সবাই মিলে ভাগ করে নিয়েছে, আর আমাদেরকে এই যে এটা দিয়েছে, কয়েকটা পিস হবে। আর এটা হচ্ছে কি মাছ যেন জানি না, একটা পিস পেয়েছি ভাগে, তো মাগুর মাছের একটা পিস পেয়েছি। এটা হচ্ছে এই যে ল্যাটা মাছ, এইটাকে বলে ল্যাটা মাছের মধ্যে ভাগেছে, এটা বলে ষাটি মাছ। আর একটা কই গেলাম, ও যেটা বেচলাম ওইটাকে বলে চ্যাং মাছ আমাদের এইদিকে। আর এটা হচ্ছে শোল মাছ, মানে সবগুলো মানে মিশল সবগুলো। তারপরে দেখাই আরও, দেখো ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তারপরে এটা বলে পাবদা মাছ। এই যে 2-3টে পেয়েছি ভাগে, আর কি কয়টা পেয়েছি দেখাই, এই যে 3টে, কত সুন্দর লাগে না। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমি খেচ্ছি। এদিকে এই যে পুঁটি মাছের ভাজা, আর হচ্ছে মাছের এই যে ঝোল, তো খাই তাড়াতাড়ি করে। কি টেস্ট, নদীর তাজা 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 পুঁটি মাছের ভাজা, ও সেই সুন্দর লাগে। খুব সুন্দর হয়েছে, মাছের ঝোলটা ভালো হয়েছে, টমেটো আলু দিয়ে মাছের ঝোল। শোল মাছের মাথা, খাওয়া দাওয়া নেই বন্ধুরা। তখন আমি অল্প কয়েকটা মাছ ভেজে নিয়েছি, তো শুধু খাওয়ার জন্য। তো এখন সবগুলো মাছ এই যে বেছে ধুয়ে
এখন আমি ভাজা করতে বসে পড়েছি। তো দেখো কতগুলো মাছ ভাজা করা হয়ে গেছে, এই যে এগুলো ভাজা করা হয়ে গেছে, এই যে আরও ও এইখানে দিয়েছি কড়াইয়ের মধ্যে কাঁকড়া, চলো তোমাদেরকে দেখাই। দেখো এদিকে কাঁকড়াগুলো ভাজা করে নিচ্ছি, তো কত সুন্দর দেখো কাঁকড়াগুলো। আর এইদিকে কয়েকটা পুঁটি মাছ আছে ভাজার বাকি, এই যে এই কয়েকটা ভাজলে হয়ে যাবে। তো আসলে কি বলো তো, এইদিকে সন্ধ্যা প্রায় লেগে গিয়েছে, তো আমি এইগুলো মাছগুলো ভেজে রেখে দিচ্ছি। আর রাত্রিবেলা যাব আমরা এই যে অষ্টপ্রহরে, তো সেজন্য ভাবলাম যে না তাড়াতাড়ি করে এগুলো ভেজে রেখে দিই, কারণ পরে আবার একা একা যেতে হবে, তাই না? আর আমাদের পাড়ার সব মহিলারাই ওইখানে যাবে, তো ওদের সঙ্গে একসঙ্গেই আমরা যাব, পরে কীর্তনে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, ঠিক আছে? আর এইদিকে গরুগুলো ঘরে তুলে তারপর ঠাকুরবাতি দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব কীর্তনে ওইখানে যেতে। তো যাই হোক তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিই। তো আর রাশিকে এইদিকে ডাকলাম, রাশি আবার ওইদিকে গেল, মানে কে কে যাবে না যাবে তো সেই ইয়েতে বাইর হয়েছে ও। আর রাত এইদিকে রেডি হয়ে চলে গেল কীর্তনে। আর ছেলে মানুষ ওই রকম একটু হবে, তাই না? ওইখানে যাবে, খেলা করবে, এটাই ওদের আনন্দ, তাই না? ওরা তো আর কীর্তনের কিছু বুঝে না, এই যে খাওয়া দাওয়া আর আনন্দ এটাই ওদের। তো যাক, আমরা পরে যাব। তো ফাইনালি বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন অষ্টপ্রহর বাড়িতে যাব। আর রাস্তা এইদিকে বিকেলবেলায় চলে গিয়েছে, সন্ধ্যাবেলা আবার বাড়িতে এসেছে, আসার পর আবার এইদিকে পয়সা নিয়ে আবার চলে গেছে। তো ওইদিকে শুভ গিয়েছে, তো আরও অনেক ছেলেরাই ওইদিকে গিয়েছে। আর এখন আমরা এই যে রেডি হয়ে নিয়েছি, রাশি আর আমি যাব, আর এদিকে ডিঙ্কার মা, শুভর মা, ওরা সবাই যাবে, মানে আমাদের পাড়ার মহিলাগুলো সবাই যাবে। তো আজকে তো কীর্তন মানে অষ্টপ্রহর, তো সবাই তো যাবেই, তাই না? তো যাই, আমরা যাই, ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর কি বেশি বেশি করে শেয়ার করে দিন। তো এইদিকে আমরা রেডি হয়ে এই যে মানে শুভদের বাড়িতে আসছে, এইদিকে ডিঙ্কার মা, আমি রেডি হয়েছি, এইদিকে শুভর মা এইদিকে রেডি হচ্ছে। তো বন্ধুরা এই যে আমাদের বাড়ির পাশে, মানে আমাদের বাড়ির পশ্চিম দিকে এখানে হচ্ছে হরি মন্দির, তো এখানে প্রতি বছরেই কীর্তন হয়। তো অষ্টপ্রহর হয় 2 দিন, মানে 3 দিন ধরে। তো এইদিকে দেখো কত সুন্দর সুন্দর দল আসে, নদিয়া থেকে আসে, নবদ্বীপ থেকে, ওইখান থেকে দল নিয়ে আসে। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রতিদিনে কী হয় বলো তো, এইদিকে কীর্তন হয় আর এইদিকে খাওয়া দাওয়া, খিচুড়ি খাওয়ায়, মানে ভাতও খাওয়ায়। তো এবছর খিচুড়ির ব্যবস্থা করেছে, তো কালকে তো আমরা আসিনি, খাইনি, তো আজকে আমরা এই যে খিচুড়ি খাচ্ছি এইদিকে। আর কালকেও খাওয়াবে, তো কালকে তো খাওয়াবে প্রসাদ, তো আজকে এমনিতেই খিচুড়ি খাওয়ায়। তো এইদিকে আমরা খিচুড়ি খেতে বসে পড়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা, কিন্তু দারুণ হয়েছে একদম। আর কি বলো তো, বাড়িতে যতই তোমরা খিচুড়ি ভালো করে রান্না করো না কেন, কিন্তু এই যে অষ্টপ্রহর বাড়ির কি মানে খিচুড়ির মতো কিন্তু কোনোদিনও হয় না। এইদিকে ডিঙ্কার মা, ওর ঠাম্মা, আর আমি এইদিকে বসছি, রাশি, সবাই মানে একসঙ্গে। দেখো অনেক অনেক লোক আসে এইখানে, খাওয়া দাওয়া করে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আরও বেশি বড় করছি, এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।